নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 12th জানুয়ারি 2026 টু 18th জানুয়ারি 2020 সারাটা সপ্তাহ আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই সপ্তাহে কিন্তু 4 মেজর গ্রহ ট্রানজিট করবে। যেমনি 12 তারিখে আপনার শুক্রদেব মকর রাশিতে যাবে, 15 তারিখে যাবে আপনার মঙ্গল যাবে 15 তারিখে মকরে অর্থাৎ উচ্চ রাশিতে, সূর্য যাবে 14 তারিখে মকর রাশিতে অর্থাৎ পিতা যাবে পুত্রের রাশিতে, অর্থাৎ পুত্রের ঘরে, এবং বুধ যাবে 17 তারিখ অর্থাৎ এই সপ্তাহে এই যে 4 মেজর গ্রহ তারা কিন্তু ধনু রাশিতে মেজর রাশিতে মানে মকর রাশিতে ট্রানজিট করছে। অর্থাৎ মকর হচ্ছে মঙ্গল হচ্ছে উচ্চ আর সূর্য হচ্ছে নিচু। সুতরাং এই সিচুয়েশনে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে 12 রাশির উপরে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। ধনুরাশির এই সপ্তাহটা কেমন যাবে। আপনার এই সপ্তাহে ব্যবসায় ডেভেলপ হবে এবং ব্যবসায় কিন্তু আপনার লাভও হবে, ধনলাভ হবে, প্রতিষ্ঠা বাড়বে এবং আপনি আত্মবিশ্বাস আপনার যথেষ্ট থাকবে। জীবনসাথী দ্বারা মানসিক কষ্ট বা জীবনসাথীর শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, টেনশন থাকতে পারে, দুর্ঘটনা যোগ রয়েছে, রাস্তায় চলাফেরা সাবধান। আপনি যদি ড্রিঙ্কস হ্যাবিট থেকে অবশ্যই গাড়ি চালাতে বা আইনি ঝামেলা, কোনো পুলিশি ঝামেলা বা ট্রাফিক কেস আপনার হতে পারে, ছোট চোটাও লাগতে পারে। 16 তারিখ 17 তারিখ 18 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো। এই সপ্তাহের জন্য 16 তারিখ 17 তারিখ 18 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো। 14 থেকে 15 তারিখ আপনার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাকে অবশ্যই মানে কোর্ট কাছের জায়গায় কিন্তু আপনার সফলতা পাওয়ার সপ্তাহ এই সপ্তাহে। যদি কোনো আইনি ঝামেলা জড়িয়ে থাকেন যে এই সপ্তাহে কোনো সেরকম ডেট থাকে আপনি সেখানে সাপোর্ট পাবেন। এই সপ্তাহে আপনার প্রতিদিন অবশ্যই গরুকে কিছু খাওয়ান, যদি প্রতিদিন খাওয়া দেন ভালো বা যে কোনো দিন খাওয়াতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। সপ্তাহের শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার। এটা আপনার কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, এটা সমস্ত গোড়া শুভ বেস করে একদম মানে শনি থেকে আপ টু আপনার ইউরেনাস নেপচুন প্লুটো প্রত্যেকটা গোড়া শুভ বেস করেই দিলাম, কেন একাধিক মেজর গ্রহ এই সপ্তাহে কিন্তু তার ধনু রাশিতে মকর রাশিতে তার গমন করছে, সুতরাং আপনার জন্য সেই এফেক্টটা হচ্ছে। সুতরাং এই যে সিচুয়েশনটা এটা আপনাদের ক্ষেত্রেও মিলবে। অর্থাৎ এই সপ্তাহে আপনার কিন্তু মকর সংক্রান্তি হয়েছে, মকর সংক্রান্তি প্রোগ্রাম আপনাদের দিয়েছি আমি। মকর সংক্রান্তি প্রত্যেকে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তার প্রত্যেকে কিন্তু এটা খুব মানে ধুমধাম করে পালন করি। এবং এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আপনার মানে আমরা জানি যারা মোটামুটি আমরা এই ভারতবাসী যারা কালচার যারা অবশ্যই প্রথম দিনটা হচ্ছে একদম 12 জানুয়ারি যুবতার মানে বিবেকানন্দের জন্মদিন। অর্থাৎ এই যে দুটো মানে উৎসব, মেন উৎসব যে মকর সংক্রান্তি, এটা তো আমাদের হিন্দুদের বড় উৎসব, কারণ অনেকেই এদিন কুম্ভ স্নান করবেন, গঙ্গাসাগরে যাবেন, গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন। প্রত্যেক দিনটা সেই প্রোগ্রাম দিয়েছি, কি কি দান করবেন, স্নান করবেন, সবই অবশ্যই আপনারা জানতে পারবেন সেই প্রোগ্রাম দেখলে পরে। অবশ্যই আপনার প্রত্যেকে যাদের রাশি লগ্ন জানা নেই বা জানা আছে প্রত্যেকের জন্য দিয়েছি কি কি দান করবেন, কখন স্নান করবেন, কখন মকর সংক্রান্তি শুভ সময়, সবই আমি প্রোগ্রামে দিয়েছি। সেগুলো আপনার ফলো করবেন আমার দুটো চ্যানেলই, দিগদর্শন প্রণাম চ্যানেল। এছাড়া বলছি যদি মনে করেন আপনার রাশি লগ্ন জানা নেই, আপনার নামটা জানা আছে, আপনার হাতের ছবিটা দিয়ে, আপনি ডেট অফ বার্থটা না জানা থাকলে আপনি ফেসটা দিয়ে রানিং বা কারেন্ট ফেস বা কারেন্ট হাতের ছবিটা আপনি পাঠান যদি, কিন্তু সেটা কিন্তু রেমুনারেশন বেসিস, উইদাউট ফিজে নয়। যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছেন সোশ্যাল মিডিয়ায়, দেশ বিদেশে যে কোনো প্রান্তে, অবশ্যই আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতেই পারেন। প্রপার নামটা দেবেন এবং আপনার হাতের ছবি, আপনি মুখের ছবিটা দেবেন, কারেন্ট ছবিটা। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক, সেই বেনিফিটটা আপনি পাবেন। ভালো থাকবেন, অবশ্যই সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক এবং সামনে মকর সংক্রান্তি ভালো করে পালন করুন এবং অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু সপ্তাহে ভালো করে উপভোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।